রংপুরের রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট সাংবাদিক সুজনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন রংপুর শহরের নীলকণ্ঠ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নসরুদ্দিন ও মাতা আলিফজান বিবি দুজনেই ইন্তেকাল করেছেন। খটখটিয়ার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ভর্তি হন কৈলাসরঞ্জন হাই স্কুলে। এখান থেকে ১৯৬৮ সালে এসএসসি সম্পন্ন করে রংপুর কলেজে শিক্ষা জীবন শুরু করেন। ৭২-এ এইচএসসি ও ৭৮-এ বিএ পাশ করেন এ কলেজ থেকেই। আকবর হোসেনকে আমরা হারিয়ে ফেলেছি। সাহসী করে তোলার প্রিয়জনকে হারিয়ে আমরা এখন দিশেহারা। অনুপ্রাণিত করতেন, শিক্ষায় শিক্ষিত করতেন। একজন বিরাট মুক্তিযোদ্ধা, তার প্রয়াণে একটা বিরাট ক্ষতি হয়ে গেল। সততা, নিষ্ঠা, পক্ষপাত মুক্ত একজন দক্ষ সংগঠক চলে গেল আমাদের মাঝ থেকে। মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে গিয়েছেন। মুক্তিকামী মানুষের জন্য বীরের মতো লড়াই করেছেন জীবন বাজি রেখে। স্বাধীনতা নিয়ে বীর দর্পে বাংলাদেশে ফিরেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে সংগঠিত থাকার গুরুত্ব অনুভব করেই তিনি বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলে তিনি ফিরে এসে মুক্তিযুদ্ধের শক্তিকে কাজে লাগাতে জানুয়ারিতেই গঠন করেন মুক্তি সেনানী সংস্থা। এই সংস্থার তিনি সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর এই ভাবনা থেকেই পরবর্তীকালে রাষ্ট্রীয়ভাবে গঠিত হয় মুক্তি যোদ্ধা সংসদ। আকবর হোসেন স্বাধীনতার পরে অনুভব করেন নিজস্ব সংস্কৃতি ছাড়া জাতি, দেশ পরিপূর্ণতা পাবে না, উন্নত সমাজ গঠন সম্ভব নয়। তাই কয়েকজন মিলে গঠন করেন শিক্ষা সংসদ। এই শিক্ষা সংসদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এদেশের নাট্য আন্দোলনের প্রথম সারির একটি নাট্য প্রতিষ্ঠান শিক্ষা সংসদ। ১৯৮৪ সালে আক্তার বানু অরুণার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তার একমাত্র কন্যা লাবিবা আকবর তৃপ্তা, একমাত্র পুত্র আরকান মাহবুব অনন্য। তিনি নানান সংগঠনের সাথে জড়িত। পরিবারকে সময় কম দিয়েছেন, তার জন্য আমি কোনো অসন্তুষ্ট না, তার প্রতি সবসময় আমি সন্তুষ্ট ছিলাম। তিনি ছিলেন সৎ সাংবাদিক, নির্ভীক সাংবাদিকতা করেছেন নির্ভয়ে, নির্লোভ হয়ে তার কলম চলেছে। তার শক্তিশালী লেখনী আমাদের সমাজ পরিবর্তনে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি রংপুর প্রেস ক্লাবের সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আকবর একজন মুক্তিযোদ্ধা, আমার রণাঙ্গনের সাথী, দৈনিক দেশের রংপুর প্রতিনিধি হিসেবে তখন হাতে গোনা কয়েকজন ভালো সাংবাদিকের মধ্যে সেও একজন ছিল। এবং সে সাংবাদিকতায় নির্ভীক ছিল, সৎ ছিল এবং সাহসী সাংবাদিক। তার সেই ক্ষুরধার লেখনী এখনও আমার মনে পড়ে। তিনি প্রথম চন্দ্রবিন্দু নামে একটি আধুনিক কম্পিউটার মুদ্রণ প্রতিষ্ঠান গড়ে তোলেন রংপুরে। সে প্রতিষ্ঠান থেকে অনেক উন্নত মানসম্মত পত্রিকা, স্মারক গ্রন্থ, ম্যাগাজিন প্রকাশিত হয়। রংপুরের সর্বস্তরের সুধীমহলের আড্ডার কেন্দ্রবিন্দু ছিল চন্দ্রবিন্দু। আমরা যখন ব্যবসায়ী সংগঠন করি, রংপুর জেলা ব্যবসায়ী সমিতি, সেই সময় ওইটার গঠনতন্ত্র কিন্তু উনি করে দিয়েছিলেন। চন্দ্রবিন্দুতে মানুষ, উনি তো শিক্ষিত ছিলেন, যার জন্য ওনার কাছে মানুষ এত যেতেন, স্ক্রিপ্টটা কোনো রকম ফেলে দিয়ে বা চলে যেতেন, জানতো যে ওটা হয়ে গেছে। তিনি প্রায় ৩০টির মতো প্রতিষ্ঠান করেছেন। সমাজের অনগ্রসর মানুষদের নিয়ে ভাবতেন। তাদের উন্নয়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি রংপুর বধির সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। শিক্ষা, আচার আচরণের গুণগত পরিবর্তনের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তাঁর তৈরি প্রতিবন্ধী ফাউন্ডেশন
যা এনজিও ব্যুরোর নিবন্ধিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব শিশুদের জন্য গড়ে তোলেন নীলকণ্ঠ নিউ মডেল স্কুল, যা মানসম্মত একটি প্রতিষ্ঠান হিসেবে এখন সমাদৃত। আকবর চাচা উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি আগে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের নিয়ে কাজ করতেন। এরপর আমরা যখন 2009 সালে আমাদের সম্প্রদায়ের মানুষকে নিয়ে সংগঠন চালু করি, তখন আকবর সাহেব আমাদের সংগঠনের উপদেষ্টা ছিলেন। ওনার পরামর্শ নিয়ে আমরা আমাদের জনগোষ্ঠীর মানুষকে শিক্ষার সাথে সম্পৃক্ত করেছি। এরপর আমরা বিভিন্ন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদের সংগঠনটা অনেক দূর এগিয়ে এসেছে। আমরা এখন সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা করছি। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন আমৃত্যু রংপুর পাবলিক লাইব্রেরি ও রঙ্গপুর সাহিত্য পরিষদের সম্পাদক ছিলেন। রেগুলার এইখানে আসতেন, রেগুলার আমাদের জিজ্ঞেস করতো তোমরা খাইছো কি নাই খাও, কি ইয়ে করো নাই, আমাদের হেল্প করতো। খুবই ভালো লোক ছিলেন, মানে আমার বলি না, সবাইকে এরকম হেল্প করতেন। খেলাধুলায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি রংপুরের সমৃদ্ধ টেবিল টেনিস সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। রংপুরের খেলাধুলার প্রসারে দক্ষ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে আমিও তার সঙ্গে সম্পর্কিত ছিলাম, হ্যাঁ, এবং সে একজন সত্যিকারের ভালো সংগঠক ছিলেন এবং তিনি একজন ভালো সাংবাদিক ছিলেন এবং ভালো মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন দুর্নীতি প্রতিরোধ রংপুর কমিটির সম্পাদক ছিলেন। ছিলেন রংপুর বিভাগীয় লেখক পরিষদের উপদেষ্টা, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। রংপুরে বৃহৎ প্রতিষ্ঠান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও রংপুর লায়ন্স ক্লাবের সফল প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন জেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। তিনি রংপুর পোয়েট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। যে বর্ণাঢ্য ক্যারিয়ার, হ্যাঁ, এটা আমাদের বহুদিন আমাদের এই শূন্যতা থেকে যাবে। এই শূন্যতা পূরণ করা কিন্তু খুবই কষ্টকর। আমাদের মতো মানুষ ওনার সেই জায়গায় যাওয়া আমাদের জন্য অসম্ভব। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন সুশাসনের জন্য নাগরিক, সুজনের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও আমৃত্যু রংপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। তিনি ছিলেন অ্যাডাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা কমিটির সভাপতি। যে আজকে আকবর হোসেন রংপুরে নাই, এই শূন্যতাটা কিন্তু পূরণ হবার নয়। কারণটা হচ্ছে যে এই ধরনের সাংগঠনিক মানুষের আমাদের রংপুরে ভীষণ অভাব। আকবর হোসেন নারী অধিকার নিয়ে কাজ করেছেন। তাঁর পরামর্শে গড়ে উঠেছে বিকশিত নারী নেটওয়ার্ক ও স্বর্ণ নারী অ্যাসোসিয়েশন। তিনি মহিলাদের সাহসী করে গড়ে তোলা ও তাঁদের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। এবং নারীদের যা যা অসুবিধা সব কিছু তিনি নিজে শুনেছেন এবং তিনি চেষ্টা করেছেন সেই কাজগুলো করার জন্য। তিনি বেতারের নাট্যশিল্পী ও অনুষ্ঠান ঘোষক ছিলেন। বেতারের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন লিখেছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষার্থীদের মাঝে ছুটে যেতেন। প্রাঞ্জল ভাষায় অনবদ্য বর্ণনা করতেন তিনি। এছাড়াও অসংখ্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা ও সদস্য হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন। অনেক গুণী গুণান্বিত ছিলেন। হ্যাঁ, এই গুণগুলোকে আমরা রংপুরবাসী ইউজ করতাম। আমাদের কারো কোনো রকম প্রবলেম হলে হ্যাঁ আমরা সবার আগে রংপুর শহরে যে মানুষটার কাছে যেতাম সেটা হচ্ছে আমাদের আকবর ভাই। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন সম্পর্কে বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন আমাদের অন্ধকার পথের দিশা। তিনি প্রতিটি ক্রাইসিসে নেতৃত্ব দিয়ে আমাদেরকে সমাধানের পথ দেখিয়েছেন। ৭২ বছরের জীবনে তিনি আমাদের দিয়েছেন অনেক। তার শূন্য স্থান সহজে পূরণ হবার নয়। সহ্য শক্তির প্রতীক জনাব আকবর হোসেন ৬ই আগস্ট ২০২৫ সকাল ১০টা ১৫ রংপুরবাসীকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তকালে যাত্রা করেছেন। পর্যায়ে আকবর ভাই কিন্তু সবাইকে সাথে নিয়ে একটা ব্যালেন্স করতেন, সেটা নষ্ট হয়ে গেল। আমরা শঙ্কিত হচ্ছি যে রংপুরের এই ভারসাম্য রক্ষা করাটা মানুষ আর নেই। সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি
আছো মন বলে তাই, তোমারই অমর নাম জয় গৌরব। যে গ্রামে জন্ম নিয়েছেন, শ্যামল সবুজ মাটিতে বেড়ে উঠেছেন, সেই নীলকণ্ঠ গ্রামের ছায়ানিবিড় সুশীতল মাটিতে সমাহিত করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে। অজস্র মানুষের চোখের পানিতে চিরবিদায় দেয়া হয় এই অকুতভয় বিরাট হৃদয়ের প্রিয় মানুষটিকে। তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন আমাদের অন্তরে, এদেশের কোটি মানুষের প্রাণে প্রাণে। হে বিজয়ী বীর তুমি, বেঁচে আছো আমাদের অন্তরে। হে বিজয়ী বীর তুমি, বেঁচে আছো আমাদের অন্তরে। এদেশের পলি মাটি সবুজের প্রান্তর তোমার স্পর্শে গড়েছে মানবতার বন্ধন। তুমি দিয়েছ পথের দিশা, আলোকিত যৌবন। হে বিজয়ী বীর তুমি, বেঁচে আছো আমাদের অন্তরে। তুমি অনন্য এক গুণের আধার, সাহসী যোদ্ধা নির্ভীক সৈনিক, দেশ মাতৃকা। তুমি অনন্য এক গুণের আধার, সাহসী যোদ্ধা নির্ভীক সৈনিক, দেশ মাতৃকা। তোমার দেয়া পতাকায় প্রতি ঘরে ঘরে মরণী তুমি বেঁচে আছো আমাদের অন্তরে। হে বিজয়ী বীর তুমি, বেঁচে আছো আমাদের অন্তরে। হে বিজয়ী বীর তুমি, বেঁচে আছো আমাদের অন্তরে।